শুভেন্দু অধিকারী বলেছে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এবং নাস্তিকদের কোনো জায়গা নেই, ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দুদের দেশ। কি বলছে? একটা অশিক্ষিত মাথামোটা তো এটা পাগল ছাগলের মতো কথা বলেছে। সরি টু ইউজ দিস টার্ম। আমি সাধারণভাবে এরকম কথা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা বলি না, কিন্তু এরকম পাগল ছাগলের মতো কথা বলে থাকে পাগল ছাগল বলতে পারবো আর কি বলবো আপনারা বলুন। ভারতের তো সংবিধানে রয়েছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ হবে, সেটা শুভেন্দুরা মানবে না বা জানবে না, তাদের আমি অবাক হচ্ছি। মুশকিল হচ্ছে বিজেপি সংবিধানেও লেখা আছে যে বিজেপি সেকুলারিজমে বিশ্বাস করে। এবার সেটা বলার জন্য বলা, বিজেপি মন থেকে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন আমরা সবাই জানি, কিন্তু এইটুকু মানে ওদের গেলে লোক দেখানোর জন্য রাখতে সংবিধান। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছে, বিজেপি সংবিধানটা করে যোগ দেয়নি। স্বাভাবিক কথা, ও তো ইনিশিয়ালের হাত থেকে বাঁচবে বলে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি সংবিধানে কি লেখা আছে না লেখা আছে জানবেই বা দেখতে। আর নাস্তিকতা নিয়ে বলছে, আমি কেন বলছি এরা পাগল ছাগল। ভারতে, প্রাচীন ভারতে হিন্দু ধর্মের যে দর্শন, তার মধ্যে যেরকম আস্তিক হওয়ার দর্শন রয়েছে, তেমন প্রাচীন হিন্দু দর্শনে 4 ভাগ দর্শন রয়েছে। 4 ভাগ যারা কিনা নাস্তিক ছিলেন, এই 4 ভাগদেরকেও হিন্দু ধর্মে ঋষির মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং নাস্তিকতা ভারতে কোনো চায়না রাশিয়া থেকে আসেন। নাস্তিকতা প্রাচীন ভারতের মাটি থেকে জন্ম নেওয়া 4 ভাগের দর্শন। শুভেন্দুর মতো এই সমস্ত চুরি করে জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য যারা তৎকাল হিন্দু হয়েছে, আগে শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি খেত, এখন জয় শ্রীরাম বলে ঘুরে বেড়ায়, এই সমস্ত তৎকাল হিন্দুদের পক্ষে এগুলো জানা সম্ভব না। তৃণমূল কংগ্রেস কালকে রাস্তায় নামবে, এসআইআর ধর্নায় বসবে। ওনারা রাস্তায় নামবেন না গাছের ডাল থেকে ঝুলবেন, সে ওদের ব্যবস্থা, আমি কিছু বলতে পারবো না। তবে এইটুকু জানি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। আমি জানি না উনি এখনো বেঁচে আছেন না, এর মধ্যে মনে পড়ে গেছেন বাংলা এসআইআর এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল। এখন উনি ধর্নায় বসতে পারেন, এখন উনি মানে ওই যেমন বললাম গাছের ডালে উঠতে পারেন, পুকুরে সাঁতার কাটতে পারেন, কিন্তু বাংলার মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে যে আপনি এটা বলার পরও কি করে বাংলা এইভাবে এসআইআরটা হলো। তৃণমূলের অনেকেই তো বলছে ওনাদেরকে নকল করেছে না। দেখুন, আমরা গতকাল থেকে ধর্ণা দিচ্ছি, ওরা 2 দিন পরে দেবে, কি করে এটা আমাদের ওদেরকে নকল করা হলো আমরা জানি না। কিন্তু এইটুকু বলছি, ধর্ণা ওরাই দিচ্ছি, আমরা দেখুন আমরা বিরোধী, আমরা ক্ষমতায় নেই, আমাদের ধর্ণা দেওয়া ছাড়া অবরোধ করা ছাড়া করার না। কিন্তু যেখানে আমরা সরকারে আছি, সে কেরালায় আমরা কি করেছি, বাংলা সাহিত্য ওখানে এসআইআর, ওখানে কি হলো 30% উপর মুসলিম ভোটার রয়েছে কেরালায়, 18% উপর খ্রিস্টান, কারোর নাম তো বাঁচতে পারলো না এরকম ভাবে অন্যায় ভাবে। ওখানে পিনারাই বিজয়ন মমতা ব্যানার্জির মতো গলায় কাপড় জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নাটকবাজিও করেননি, আর রাস্তায় নেমে ধর্নার নাম করে নেকামিয়া করেন। পরিষ্কার প্রথম দিন থেকে নিজের অফিসার, নিজের বিএলও, নিজের ইয়ারোদের মাধ্যমে এসআইআর প্রক্রিয়াটাকে নিজের হাতে নিয়ে নিয়েছিলেন, যাতে করে কিনা ইলেকশন কমিশন চাইলেও কোনো মানুষের নাম জোর করে বাদ দিতে না পারে। এবং তারপরে যেমন একজনও জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যায়নি, তেমন আবার একজন মৃত মানুষের কি সালামদলিত মানুষের নাম জোর করে লিস্টে রাখা যায় না। যেটা পিনারাই বিজয়ন কেরালায় করলেন, সেটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় করলেন না। কেন করলেন না? ওনার কাছে নাটকবাজিটাই করার, ওনার কাছে লোক দেখানো গিফটটাই করলেন, ওনার কাছে। আপনারা বিচার করুন, পিনারাই বিজয়নের ভূমিকাটা এখানে পালিত হলে ভালো হতো, বাংলার সংখ্যালঘু মানুষের জন্য, নাকি মমতা ব্যানার্জি যেটা করেছেন তাহলে ভালো হতো। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে এই বাংলায় সরকারি চাকরির যে অবস্থা এবং সরকারি চাকরি দীর্ঘদিন ধরে কোনো নোটিফিকেশন নেই, উপরন্তু পদ কমিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, এই বাংলাতে যেরকম ভাবে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি চাকরির কথা বিলোপ করেছেন। ওনাকেও আমরা আগামী দিন রাজা রামমোহন রায়ের পাশে রাখবো।